হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। দেখতেই পাচ্ছ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। পমফ্লেটের ঝাল বলতে পারো, পমফ্লেট মাছের ঝাল। তো সর্ষে দিয়ে করব। তো দেখতেই পাচ্ছ এখানে অল্প তেল দিয়ে একটা মাছ, এত বড়ই সাইজ একটা মাছ, মানে ফোনে বেশি বড় দেখা যাচ্ছে না, অল্প তেল দিয়ে একটা মাছ করে ভাজবো। আমি এর জন্য অল্প অল্প করে তেল দিচ্ছি। তো চলো এর পরের ধাপে কি করি। সর্ষে আর একটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো। আগে সর্ষেটাকে আমি সাদা পাউডার করে পেস্ট করে নিয়েছি, মানে এমনি শুকনো পেস্ট করে নিয়েছি। তারপরে একটু জল দিয়ে এই পুরোটা পেস্ট করব। তাহলে কী হবে জানো তো, সর্ষেটা সব কটাই পুরো পেস্ট হবে। আগেই জল দিয়ে দিলে হয় না, আগে একটুখানি পাউডারভাবে পেস্ট করতে হয়, শুকনো পেস্ট করতে হয়। তারপর তোমরা যদি জল দিয়ে পেস্ট করো ভালো হবে। তো দেখতেই পাচ্ছ মিক্সচারটা হচ্ছে। তো এবার দেখি, চলো। দেখতে পাচ্ছ এখানে আমার পুরো সর্ষেটা বাটা হয়ে গেছে মাছের। এবার মাছটা যেই দিয়েছিলাম, এক পাশ তো হয়ে গেছে, আর এক পাশ দেখি, চলো আর এক পাশ উল্টে দিই মাছটা। তো দেখতে পাচ্ছ কত সুন্দর ভাজা হয়ে গেছে। আর এই মাছ না বেশি ভাজতে হয় না, আর এই মাছটা খেতে খুব 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 টেস্ট। আমাদের এখানে তো পমফ্লেট বলে, তোমাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্ট করে। চলো সব কটা মাছ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সব কটা মাছ ভাজা দেখালাম না। আর অল্প তেল আছে, তার মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু কালো জিরে। তো চলো কালো জিরেটা দিয়ে নিই, দেখাই তোমাদের। এই দেখো অল্প করে কালো জিরে দিলাম, বেশি দিলাম না, কারণ এরপর মুখে লাগবে। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে যেই সর্ষেটা বেটেছিলাম ওই সর্ষেটা দিয়ে দেবো। এই দেখো সর্ষেটা দিয়ে দেবো। চলো সর্ষেটা দিয়ে দিই, কারণ অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ পড়ছে না, এখন দিয়ে দিলাম। তো চলো এটা দিয়ে আমি অল্প করে, এটা না বেশি সর্ষে না বেশি ভাজা যাবে না, নাহলে কী হবে জানো তো, তিতে হয়ে যাবে। কোনো মতে এক পাশ ওপাশ করে ভাজলে, এক পাশ ওপাশ করলে একটুখানি ভাজলেই হয়ে যায়। এবার দেখতে পাচ্ছ আমি একটুখানি ভেজে একটু জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে, দেখতে পাচ্ছ আমি একটু জল দিয়ে এটাকে একটু ফুটতে দেব। তারপরে দেব লবণ আর হলুদ, কিন্তু এখন দেবো না, একটু এটা ফুটুক আগে। তো দেখতে পাচ্ছ অনেকটা ফুটে গেছে। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো। তো চলো আমি হলুদের গুঁড়োটা দিয়ে তোমাদেরকে দেখাই। দেখতেই পাচ্ছ হলুদ দিয়ে দিলাম। এবার দেখো কত সুন্দর একটা কালার হয়ে যাবে। জানো তো আমি ফার্স্ট টাইম এত কম গ্রেভি দিয়ে করলাম, আর কড়াই একদম হচ্ছিল না, জায়গা হচ্ছিল না, এতগুলো মাছ হয়ে গেছে। তো চলো একটা টমেটো ছিল, সেই টমেটোটাও আমি দিয়ে দিলাম। এক পিস একটা টমেটো ছিল, তো মনে নেই ওটাকে আমি পেস্ট করতে, ওটাও আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেব একটুখানি জল। দেখো একটু জল দিয়ে এটাকে আবার একটু তেল ছাড়তে দেবো। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি এটাকে ততক্ষণ পুরো তেল ছেড়ে দেবে, তারপরে আমার এইটা হয়ে যাবে। এই দেখো একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ পেস্ট করে কাঁচা লঙ্কা দিলে কতটা ঝাল হবে জানি না, তো এ কারণেই আমি একটা কাঁচা লঙ্কা এমনি দিলাম। আর সত্যি কথা বলছি, এইভাবে রান্না করলে না ভীষণ টেস্ট হয়। আমি আজকে ফার্স্ট টাইম, আগেও করেছি, কিন্তু আজকেই ফার্স্ট টাইম আমি দেখলাম যে এত ভালো হয়েছে। তো দেখতেই পাচ্ছ পমফ্লেট মাছগুলো সব দিয়ে দিলাম। চলো সব কটা মাছ দিয়ে দিই। দেখো সব কটা মাছ দিয়ে কত বেশি হয়ে যাবে, 3টে মাছের মতোই। ভাবছি যে 3টে মাছে আটছে না, তো সব কটা মাছ দিলে কি হবে। তারপর অনেক কষ্টে সব কটা মাছ দিয়ে দিলাম। আশা করি সত্যি সত্যি বলছি, এইভাবে রান্না করলে খুব টেস্ট হবে। তো দেখতেই পাচ্ছ আমি সব কটা মাছ দিয়ে এটাকে একটু অল্প জল দেবো, বাট এখন দেবো না, একটু পরে অল্প করে জল দেবো। তো দেখতে পাচ্ছ আমি একটু জল দিয়ে দেবো, কারণ একদম চলে গেছে তলায় ঝোল। একটু জল দিয়ে আমি এটাকে ভালো করে ঢেকে দেবো। সব আগে দেখলাম পরিমাণ মতো সব ঠিক আছে কি না, লবণ হলুদ ঠিক আছে কি না। তারপর একটা মাছটাকে না কেমন মনে হচ্ছে যে সব কটা মাছে মনে হয় সর্ষেটা লাগবে না। তারপর আমি ঢেকে দিয়েছি, ঢেকে দিয়ে দেখো সব কটা মাছেই সর্ষে ঢুকে গেছে।
আর আমারও প্রায় মাছটা হয়ে যাওয়ার কাছাকাছি। লাস্টে না জানো তো একটু ধনেপাতা থাকলে বেশি ভালো হতো। আমি একটু ঢেকে দিলাম, ঢেকে দিয়ে হোক একটু 5 মিনিট। এই দেখো পুরো ফাইনাল লুকে চলে এসেছে। আমি না এখানে স্টপ করে দিয়েছিলাম, আর বেশি ঝোল শুকায়নি, কারণ মাছই ঝোল টেনে নেবে। পরে যখন খেয়েছি ভালো টেস্টি হয়েছে। আশা করি তোমরা ট্রাই করবে। আর কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো। আর আমি লাস্ট ফিনিশিংয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। কাঁচা তেলটা সর্ষের মধ্যে দিলে একটু ঝাঁঝ বেশ ভালোই লাগবে, এর জন্য আমি কাঁচা তেলটা লাস্টে দিয়ে দিলাম। চলো মাছটা এখানে আমি গ্যাস অফ করে দেব। আর ধনেপাতা থাকলে তো খুব ভালো হয়, তোমরা ধনেপাতা দিয়ে দেবে। আমার কাছে ধনেপাতা ছিল না। চলো লাস্ট ফিনিশিংয়ে যখন খেতে বসেছি ঠিক এমন হয়েছে মাছের ঝোলটা, সত্যি সত্যি